মা কালীর বুকের উপর পা রেখে পুজো করার বিরল রীতি এবার বন্ধ হয়ে গেল। পৃথিবীর একমাত্র মন্দির যেখানে পুরোহিত মা কালীর বুকের উপর পা রেখে পুজো করতেন, যেই পা মায়ের বুকে রাখা হতো সেই পা নিয়েই আবার কাচের উপর নৃত্য করতেন, কিন্তু হতো না কোনো রক্তপাত। তাছাড়া মায়ের কৃপায় সেই কাচ থেকে তৈরি করতেন মিষ্টি। কিন্তু কেন তিনি মায়ের বুকের উপর পা রেখে পুজো করতেন এবং কেনই বা বন্ধ হয়ে গেল সেই রীতি, আজ জানতে পারবেন সেই কাহিনী। বঙ্গভূমি শক্তি সাধনার ক্ষেত্র, শাক্ত উপাসনার অন্যতম অভিমুখ দেবী কালিকার আরাধনা। কালী পুজোর নিয়মবিধি তন্ত্রশাস্ত্র দ্বারা কঠোরভাবে নির্ধারিত নির্দেশিত, কিন্তু কালী পুজোর রাতে একটু অন্যরকম ভাবে পুজোয় মাততেন আরামবাগের রতনপুর গ্রামের কালীশঙ্কর সাঁতরা। তিনি ছোটবেলা থেকেই মায়ের বড় ভক্ত ছিলেন। হঠাৎই কালীশঙ্করের মনে হয়েছিল মাকে যেভাবে ডাকছেন তার একটা পরিণতি হওয়া দরকার। তাই তিনি হঠাৎ মায়ের একটি মূর্তি বানাতে শুরু করলেন। তারপর এক চমকে যাওয়া ঘটনা ঘটল। মূর্তি বানাতে বানাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু হঠাৎ চোখ খুলতেই এক কালো মতো মেয়েকে দেখতে পেয়েছিলেন তার সামনে বসে থাকতে। তাদের দুজনের কথোপকথন হয়। তার মধ্যে সংশয় ছিল কি রং দেবেন মায়ের গায়ে, কি রঙের শাড়ি পরাবেন মাকে। হঠাৎ সেই মহিলাই যেন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ঘুম থেকে উঠে দেখেন মূর্তির আয়তন বিশাল। তখন তিনি ভাবলেন রং করার জন্য তার হাত মায়ের মুখ পর্যন্ত পৌঁছবে কি করে। তখন নাকি সেই মেয়েটি সংকেত দিয়েছিল যে তিনি যেন মায়ের বুকের উপর পা রেখে মুখে রং দেন। কিন্তু কালীশঙ্কর এত সাহস পাচ্ছিল না। তখন কে যেন তাকে সংকেত দিয়েছিল মা তো মাই। মায়ের সঙ্গে খেলা করতে গিয়ে মায়ের বুকে কত সময় তো সন্তানের পা এসে লাগে, তাই মায়ের বুকে পা রাখলে মা রাগ করবেন না। তিনি কোথা থেকে যেন আদেশ পেয়ে যান যে তিনি মায়ের বুকে পা রাখতে পারবেন। তারপর থেকেই তিনি তা করেন। সেই থেকেই চলে আসছিল মায়ের বুকে পা রেখে পুজো করার রীতি। মায়ের বুকে পা তুলেই শেষ হতো না তাঁর আরাধনা। মূর্তির সামনে ভাঙা কাঁচ ছড়িয়ে রাখতেন, প্রতিমার বুক থেকে পা নামিয়েই ভাঙা কাঁচে পা রাখতেন। তারপর সেই সব কাঁচের টুকরের উপরেই নাচতে থাকতেন কালীশঙ্কর। ভাঙা কাঁচের উপর গড়াগড়িও দিতেন তিনি। এই দৃশ্য দেখতেই আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমান বড়মার মন্দিরে। এই পুজো ঘিরে মেলা বসে রতনপুরে। প্রচুর মানুষকে ভোগও খাওয়ানো হয়। তবে এবছর হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান কালীশঙ্কর সাঁতরা, আর সেই কারণেই বন্ধ হয়ে গেল মা কালীর বুকের উপরে রেখে পুজো করার বিরল রীতি। যদিও কালীশঙ্করের কাচের উপর নাচকে ভণ্ডামি বলেছেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আরামবাগ শাখার সম্পাদক নবকুমার মণ্ডল বলেছেন, ধর্মের নামে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে রোজগার করতেন তিনি। ভণ্ডামি ছাড়া এটাকে আর কি বলা যায়। অবশ্য স্থানীয় মানুষের কাছে কালীশঙ্করের কালী আরাধনার অন্য মাহাত্ম্য বহন করে। তারা এর মধ্যে ভক্তির প্রবল প্রকাশকেই দেখতে পান। হুগলির আরামবাগ থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রতনপুর গ্রাম, আর সেই গ্রামেই রয়েছে এই মন্দির। এই মন্দিরেই ঘটতো এমন অলৌকিক ঘটনা।